আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি খুবই সহজ এবং স্বাস্থ্যকর একটি ভর্তা রেসিপি, কালো জিরার ভর্তা। হয়তোবা অনেকেই জানেন, অনেকেই চেনেন বা অনেকেই খেয়েছেন। এই কালো জিরার ভর্তা অনেকের প্রিয় খাবার, আবার অনেকের অপছন্দেরও খাবার। কিন্তু এই কালো জিরার উপকারিতা সম্পর্কে যদি জানেন, তাহলে সবাই এটা খেতে চাইবেন। অনেকে অনেকভাবেই এই কালো জিরার ভর্তা করে থাকেন। আমি আজকে যেভাবে ভর্তা করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর অনেকেই কালো জিরা ভর্তা করেন, কালো জিরা ভর্তা করতে গিয়ে কালো জিরা তিতা করে ফেলেন। আজকে আমি এমনভাবে ভর্তা করব এই কালো জিরা একটুও তিতা লাগবে না। আর খুবই সহজভাবে অল্প উপকরণে ঝটপট এই ভর্তাটা করা যায়। এই কালো জিরা ভর্তা করার জন্য এখানে আমি কালো জিরা নিয়েছি। এখানে কালো জিরা 3 টেবিল চামচের মতো নিয়েছি। আর এই কালো জিরা আগেই ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রেখেছি, তো সেটাই আমি আজকে ভর্তা করব। আরও নিয়েছি পেঁয়াজ কুচি, রসুনের কোয়া, ছোট ছোট কিউব করে কেটে রাখা পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি কাঁচামরিচ। প্রথমে আমি এখানে একটি গরম তাওয়ায় কালো জিরা ভেজে নিব। এখানে শুকনো তাওয়াতেই এই কালো জিরা ভেজে নিব। চাইলে তেলেও ভেজে নিতে পারেন, সেক্ষেত্রেও স্বাদের দিক দিয়ে কোনো অংশেই কম হবে না। আমি শুকনো তাওয়াতেই এই কালো জিরা ভেজে নিব। কালো জিরা ভাজতে খুব বেশি সময় লাগে না। অতিরিক্ত তাপ থাকলে এক্ষেত্রে কালো জিরা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে কালো জিরা কিন্তু তিতা লাগে। তাই অল্প আছে 2 মিনিটের মতো একদম লো মিডিয়াম আছে ভেজে নিব। এখন একই কড়াইতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আমি সয়াবিন তেল দিয়েই কিন্তু এই ভর্তাটা করব। তেল কিছুটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে সব উপকরণগুলো দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে দিয়ে দিলাম কাঁচামরিচগুলো। এখানে 7 থেকে 8টি কাঁচামরিচ দিয়েছি। যারা ঝাল বেশি খাবেন তারা বেশি করে দিবেন। আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর কাঁচামরিচ যেহেতু আস্ত দিয়েছি, আমি কিন্তু কাঁচামরিচের নিচের চিকন অংশ একটু নখের সাহায্যে ছিঁড়ে দিয়েছি, যেন তেলে ভাজার সময় এদিক ওদিক ছিটে না যায়। এখন দিয়ে দিচ্ছি ছোট ছোট কিউব করে কেটে রাখা পেঁয়াজ। দিয়ে দিচ্ছি রসুনের কোয়াগুলো। লো মিডিয়াম আঁচে এই উপকরণগুলো ভালো করে ভেজে নিব। এখন একটু জেনে নেওয়া যাক কালো জিরা আমাদের শরীরের জন্য কতটা উপকারী। কালো জিরা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। নিয়মিত অল্প পরিমাণে এই কালো জিরা খেলে শরীর সুস্থ থাকে। এছাড়াও যাদের হজমের সমস্যা আছে তাদের জন্য কালো জিরা খুবই উপকারী। এটি গ্যাস ও বদহজমও কমাতে সাহায্য করে। এছাড়াও সর্দি কাশির জন্য কালো জিরা খুবই উপকারী। চুল ও ত্বকের জন্য অনেক ভালো। কালো জিরা চুল পড়া কমাতে এবং ত্বক ভালো রাখতেও সাহায্য করে। কালো জিরার যে এত উপকারিতা আসলে বলে শেষ করা কঠিন। প্রতিদিন নিয়মিত যদি অল্প পরিমাণে কালো জিরা খাওয়া যায় তাহলে রক্তচাপ এবং ডায়াবেটিস কিন্তু নিয়ন্ত্রণে থাকে। তাই এই ছোট্ট মশলাটি আমাদের দৈনন্দিন খাবারে রাখলে অনেক উপকার পাওয়া যায়। কালো জিরার উপকারিতা সম্পর্কে জানতে জানতে এদিকে আমার পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন কুচি করে রেখেছিলাম যে পেঁয়াজগুলো, সেই পেঁয়াজগুলো আমি আলাদা করে আবারও ভেজে নিব। যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যায়ে এসেছেন, একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেল নতুন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিতে পারেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এই পেঁয়াজ কুচিও ভেজে নেওয়া হয়ে গেছে। আমি খুব বেশি লালচে করে ভেজে নিব না। অর্থাৎ পেঁয়াজ যখন কিছুটা সফট হয়ে আসবে, কিছুটা সিদ্ধ হয়ে আসবে, আর এরকম হালকা একটা কালার আসবে লালচে, তখন আমি এই পেঁয়াজগুলো নামিয়ে নিব। পেঁয়াজও ভেজে নেওয়া হয়ে গেছে, আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এদিকে আমি শিলপাটায় নিয়ে নিয়েছি ভেজে রাখা কালো জিরা। আমি শিলপাটাতেই এই কালো জিরা বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। আর শিলপাটায় করা ভর্তাগুলো এর স্বাদই অন্যরকম হয়, অনেক টেস্টি হয়। আমি একদম মিহি করে এই কালো জিরা বেটে নিব।
আমি 2 বারে বেটে নিব, যেহেতু একবার বাটলে মিহি হয় না তাই 2 বারে আমি বেটে নিচ্ছি। কালো জিরা বেটে নেওয়া হয়ে গেছে। এখন পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ ভেজে রাখা সবগুলোই দিয়ে দিলাম। প্রথমে আমি কাঁচামরিচগুলো বেটে নিব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, কাঁচামরিচ এবং পেঁয়াজ রসুন একদম মিহি করে বাটবো না, কিছুটা আস্ত থাকবে, কিছুটা মিহি হবে, এরকম একটা ভর্তা হবে। এখন কুচি করে নিয়েছিলাম যে পেঁয়াজ, সেই পেঁয়াজ ভাজাটাও শিলপাটার সাহায্যে একটু থেতো করে দিলাম। এখন সব উপকরণ ভালো করে মাখিয়ে ভর্তা করে নিব। আমি আরও একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা অবশ্যই দেখে নিতে হবে টেস্ট করে। এই তো আমার কিন্তু কালো জিরার ভর্তা কমপ্লিট। আর যখন এই কালো জিরার ভর্তা করা হয় তখন এত সুন্দর একটা ফ্লেভার বের হয়, আর এই গন্ধেই কিন্তু অনেক খিদে পেয়ে যায়। আর গরম ভাতের সঙ্গে এই কালো জিরার ভর্তা কিন্তু অসাধারণ লাগে। আমার মতো এরকম করে কালো জিরার ভর্তা একবার ট্রাই করে দেখতে পারেন কেমন হয়। আর ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।